মেকে গার্ডেনের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো ধনিয়া পাতা চাষ পদ্ধতি। ধনিয়া পাতার জন্য সারা বছরই চাষ করা যায়। জাত ভেদে এপ্রিল থেকে জুন মাস, তীব্র গরম বাদে সারা বছর ধনিয়া পাতা চাষ করা যায়, কিন্তু বীজের ক্ষেত্রে শুষ্ক ঠান্ডা আবহাওয়া প্রয়োজন হয়। তাই শীতকালে রবি মৌসুম যেটাকে আমরা বলি, এই মৌসুমে ধনিয়া চাষ করতে হয় বীজের জন্য। ধনিয়া চাষের জন্য শতাংশ বা শতকরা হিসাবে কম্পোস্ট সার বা গোবর 20 থেকে 40 কেজি, জিপসাম 300 থেকে 400 গ্রাম, ইউরিয়া 600 থেকে 700 গ্রাম, টিএসপি 400 থেকে 500 গ্রাম, এমওপি বা পটাশ 300 থেকে 400 গ্রাম। গোবর এবং কম্পোস্ট সার জমি তৈরির সময় প্রয়োগ করতে হবে। শেষ চাষের সময় ইউরিয়া বাদে টিএসপি এবং অর্ধেক পটাশ সার দিয়ে বীজ বপন করতে হবে। ইউরিয়া ও অবশিষ্ট পটাশ 2 কিস্তিতে বীজ বপনের 25 দিন এবং 40 দিন পরে প্রয়োগ করতে হবে। জমি প্রস্তুত। বেলে দোআঁশ মাটিতে ধনিয়া চাষ ভালো হয়, তাই যেই জমিতে দিনের বেশিরভাগ সময় সূর্যের আলো পড়ে এই ধরনের উর্বর জমিকে বাছাই করতে হবে। ছায়াযুক্ত স্থানে ধনিয়া চাষ খুব বেশি ভালো হয় না। বীজ বপনের 15 থেকে 20 দিন আগে অথবা 30 দিন আগে। অন্যান্য চাষের মতোই 2 থেকে 3টি চাষ দিয়ে জমির মাটিকে ঝুরঝুরে করে জমিতে ধনিয়া চাষ করতে হবে। প্রথম চাষের পরে জমিতে জৈব সার এবং জিপসাম দিয়ে 10 থেকে 15 দিন রেখে দিতে হবে। তৃতীয় বা শেষ চাষের সময় ইউরিয়া সার বাদে টিএসপি এবং অর্ধেক পটাশ সার প্রয়োগ করতে হবে বীজ বপনের সময়। আর টবের ক্ষেত্রে সুবিধামতো টবে বেলে দোআঁশ মাটি এবং জৈব সার দিয়ে ভিডিও দেখানো পদ্ধতিতে ধনিয়া চাষ করতে পারেন। এখন আসি চাষ পদ্ধতি। ভালো মানের উন্নত হাইব্রিড জাতের নতুন বীজ সংগ্রহ করতে হবে। সেক্ষেত্রে বীজের পরিমাণ লাইন এবং বেড পদ্ধতিতে 33% 1 বিঘায় 1.5 থেকে 2 কেজি বীজের প্রয়োজন হবে। আর পুরো জমিতে ছিটিয়ে বুনলে তার দ্বিগুণ প্রয়োজন হবে। বীজ বাছাইয়ের ক্ষেত্রে ভালো মানের হাইব্রিড জাতের বীজকে সংগ্রহ করতে হবে। বীজগুলিকে সংগ্রহ করার পরে বীজের প্যাকেট থেকে বের করে 2 থেকে 3 ঘন্টা রোদে শুকিয়ে আবার ওই বীজগুলিকে ঠান্ডা করে পরিষ্কার পানি দিয়ে 12 থেকে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ভেজানো বীজগুলিকে পানি থেকে তুলে সরাসরি জমিতে বপন করা যায়, অথবা এই বীজগুলিকে কেজি প্রতি 2 থেকে 3 গ্রাম ম্যানকোজেব বা কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক দিয়ে সুতি কাপড়ে পেঁচিয়ে ছায়াযুক্ত স্থানে 3 থেকে 4 দিন রেখে দিলে অঙ্কুরিত হয়। ওই অঙ্কুরিত বীজগুলি জমিতে বপন করা যায়। জমিতে বীজ বপনের পূর্বে শিকড় পচা রোগ থেকে রক্ষা পেতে বীজ বপনের আগে ভালো কোনো কোম্পানির ছত্রাকনাশক দিয়ে বীজগুলিকে অবশ্যই শোধন করে নিতে হবে। সেই ক্ষেত্রে ছত্রাকনাশক যেমন ম্যানকোজেব, কার্বনডাজিম গ্রুপের ভালো কোনো কোম্পানির ছত্রাকনাশক দিয়ে বীজগুলিকে শোধন করে নিতে হবে। সেই ক্ষেত্রে ছত্রাকনাশকের পরিমাণ কেজি প্রতি 3 থেকে 4 গ্রাম। আরও একটি পদ্ধতি হচ্ছে ছাই। আমরা চুলায় যারা রান্না করে এই ছাই দিয়েও বীজগুলিকে বপন করা যায়। ছাইয়ের পরিমাণ আসলে উল্লেখিত নয়, সুবিধা মতো বা পরিমাণ মতো ছাই দিয়ে বীজগুলিকে ভালোভাবে নেড়েচেড়ে জমিতে বপন করতে হবে। বীজ বপনের আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যে পিঁপড়া ও অন্যান্য পোকামাকড়ের ক্ষতি থেকে বাঁচতে ক্লোরোপাইরিফাস গ্রুপের যে কোনো কোম্পানির ভালো কোনো কীটনাশক দিয়ে 1 কেজি বীজের জন্য 1 গ্রাম হারে দিয়ে ভালোভাবে মেখে তারপরে জমিতে বপন করতে হবে। পিঁপড়া এবং অন্যান্য পোকামাকড়ের হাত থেকে বীজগুলিকে সুরক্ষিত রাখা যাবে। জমিতে বীজ বপন হয়ে গেলে মই দিয়ে দিতে হবে। আর টবে অথবা বাড়ির আঙিনায় আমরা যদি ধনিয়া বীজ বপন করি তাহলে অল্প কিছু মাটি ওই বীজের উপরে ছিটিয়ে দিতে হবে। তাতে 1 থেকে 1.5 সেন্টিমিটার মাটির গভীরে যেন বীজগুলি থাকে। খুব বেশি গভীরে বীজগুলিকে দেয়া যাবে না, তাতে বীজগুলি পচে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। ধনিয়া বীজ বপনের 5 থেকে 6 দিনের মধ্যে বীজ থেকে চারা অঙ্কুরিত হতে শুরু করবে। ধনিয়া বীজ থেকে চারা অঙ্কুরিত হওয়ার পর 20 থেকে 25 দিনের মধ্যে কোনো ক্রমেই কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করা যাবে না। মাটি শুকিয়ে না যাওয়া পর্যন্ত ধনিয়ার চারাতে কোনো ক্রমেই পানি দেওয়া যাবে না, তাতে গোড়া পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে বা গোড়া পচে যাবে। ধনিয়া পাতা চারার বয়স যখন 20 থেকে 25 দিন এবং 40 থেকে 45 দিন হবে
তখন রাসায়নিক সার ইউরিয়া এবং এমওপি, ইউরিয়া 200 থেকে 300 গ্রাম এবং এমওপি বা পটাশ 150 থেকে 200 গ্রাম শতাংশ প্রতিতে দিয়ে ছিটিয়ে দিতে হবে। অথবা এনপিকেএস 1 লিটার পানিতে 3 থেকে 4 গ্রাম হারে দিয়ে গাছের পাতায় স্প্রে করে দিতে হবে। তাতে গোড়া পচে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে না। যে কোনো সার বা কীটনাশক ব্যবহারের 10 থেকে 15 দিনের মধ্যে ফল এবং ফসল বাজারজাত এবং খাওয়া থেকে বিরত থাকতে হবে। যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো মন্দ অবশ্যই জানাবেন। আপনাদের ভালো লাগা আমার আগামীর অনুপ্রেরণা। ভালো থাকবেন। আবারও দেখা হবে কৃষিভিত্তিক কোনো পরামর্শমূলক ভিডিও নিয়ে। খোদা হাফেজ।